বন্ধুরা, এখনকার দিনে বয়স কমিয়ে খেলাটা খুবই নর্মাল হয়ে গেছে, তাই না? আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট কিংবা কলকাতা মাঠে কিংবা আমাদের নিজেদের জেলাতেও দেখতে পাই যে বহু প্লেয়ার বয়স কমিয়ে খেলছে। তো বোঝাই যাচ্ছে এখন বয়স কমিয়ে খেলাটা মানে খুবই ন্যাচারাল একটা জিনিস হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও টপিকটা কি নিয়ে তোমরা নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতেই পারছো। তো আজকের ভিডিওটা স্টার্ট করার আগে আমি আমার লাইফের কিছু স্টোরি তোমাদের সাথে শেয়ার করতে চাই। বন্ধুরা, আমি মনে করি আমি আমার লাইফে মাত্র 10% ক্রিকেট খেলেছি, অথবা তাও খেলিনি। ঠিক আছে, আমি ডিস্ট্রিক্ট খেলেছি, বর্ধমান ক্লাব খেলেছি, কলকাতা ক্লাব খেলেছি, ইউনিভার্সিটি খেলেছি, ব্যাস এইটুকুই খেলেছি। কিন্তু তোমরা বিলিভ করবে না, যখনই আমাকে কেউ জিজ্ঞাসা করে যে ভাই তুই কি খেলেছিস, তখনই আমি বুক ফুলিয়ে চোখে চোখ দিয়ে বলতে পারি যে আমি এই এই জিনিসগুলো খেলেছি, বা আমি অনলি 10% অ্যাচিভমেন্ট করেছি। আর বুক ফুলিয়ে কেন বলতে পারি জানো? কারণ আমি কোনোদিনও এইসব বয়স কমিয়ে খেলা বা জাল জিনিসের ভেতরে যাইনি। তো ভাই খেলে কিছু করতে পারিনি, ঠিক আছে, সাকসেসফুল হতে পারিনি, ঠিক আছে, সেটা পরের ব্যাপার। আমি সৎ পথে খেলেছি, এর জন্যই আমি গর্বিত ভাই। আমার বাবা মাও এর জন্য গর্বিত যে আমার ছেলে জালি করে কোনোদিন খেলেনি, আজকে যতটুকু খেলেছি নিজের দমে খেলেছি। ঠিক আছে। তো বন্ধুরা, কালকে রাতে আমি একটা মুভি দেখছিলাম, যেই মুভিটার নাম হচ্ছে 12th ফেল। তোমরা অনেকে হয়তো দেখেছো, অনেকে হয়তো দেখোনি। তো যারা দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো গিয়ে মুভিটা দেখো, ঠিক আছে। সেই মুভিটাতেও সেম কনসেপ্ট, যে তুমি যাই করো না কেন ভাই, সৎ পথে করো। আজকে সৎ পথে যদি তুমি কিছু সাকসেস পাও বা কিছু অ্যাচিভ করো, ঠিক আছে, তো তোমার ভ্যালিউটা মানুষের কাছে না 100 গুণ বেড়ে যাবে। তো আমি প্রত্যেকটা ভিউয়ার্সকে আমার বলবো যে ভাই, যদি ক্রিকেট খেলার ইচ্ছে হয় নিজের অরিজিনাল এজে খেলো, কোনোদিন বয়স কমিয়ে খেলতে যেও না, ঠিক আছে। তো এরকমই আজকে ধরা পড়েছে একটি প্লেয়ার। এর আগেও আমি একটি ভিডিও নিয়ে এসেছিলাম যেখানে বেঙ্গলের একটি প্লেয়ারকে নিয়ে আমি ভিডিও আপলোড করেছিলাম। তো আজকে যে প্লেয়ারটার ব্যাপারে ভিডিও নিয়ে এসেছি, সেই প্লেয়ারটার নাম হচ্ছে সুমিত শর্মা। সেই প্লেয়ারটা হচ্ছে উড়িষ্যার একজন রঞ্জি ট্রফি ক্রিকেটার, ঠিক আছে। তো সেই প্লেয়ারটাকে 2 বছরের জন্য বিসিসিআই সাসপেন্ড করেছে। যেটা নিউজে উঠে এসেছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, যে বয়স বাড়ানোর অভিযোগে নির্বাসিত তারকা অলরাউন্ডার, আরো লেখা আছে, পুরোটা পড়ে দিই। নথিপত্র জাল করে বয়স বাড়ানোর অভিযোগে নির্বাসনে পাঠানো হলো উড়িষ্যার তারকা অলরাউন্ডার সুমিত শর্মাকে। ঠিক আছে, মানে বয়স বাড়িয়ে খেলছিল, ধরা পড়েছে। তো যাই হোক, এরপরে আরো কি কি লেখা আছে দেখা যাক। ঘরোয়া ক্রিকেট থেকে তাকে 2 বছরের জন্য নির্বাসনে পাঠিয়েছেন বিসিসিআই, মানে 2 বছরের জন্য তাকে ব্যান করা হয়েছে রঞ্জি ট্রফি ক্রিকেট থেকে, ঠিক আছে। মানে স্টেট লেভেল ক্রিকেট থেকে তাকে 2 বছরের জন্য ব্যান করা হয়েছে। আরো কি কি লেখা আছে দেখো। উড়িষ্যার হয়ে বড়োদার বিপক্ষে খেলার জন্য সুমিত গুজরাটে পৌঁছেছিলেন, মানে গুজরাটে তাদের খেলা ছিল বড়োদার বিপক্ষে, ঠিক আছে। তবে সেই ম্যাচ খেলতে নামার আগেই এই দুঃসংবাদ পেতে হলো তাকে। ভাই, দুঃসংবাদ, এটা তো খুশির সংবাদ হওয়া উচিত, তাই না? হ্যাঁ, তার কাছে হয়তো দুঃসংবাদ, কিন্তু আমাদের কাছে এটা খুশির সংবাদ। কারণ আজকে যদি কোনো ফ্রড প্লেয়ার ধরা পড়ে, ঠিক আছে, তো অ্যাটলিস্ট খুশি হওয়া উচিত যে ভাই ধরা পড়ছে, জালি প্লেয়ারটা ধরা পড়ছে। আজকে এর জায়গায় তো একটা জেনুইন প্লেয়ার সুযোগ পায়নি, তাই তো? একটা জেনুইন প্লেয়ার যার অরিজিনালি এজ সঠিক, সে সুযোগ পায়নি, এ সুযোগ পেয়েছে। তো সেই প্লেয়ারটার কি হবে? তাকে নিয়ে তো কেউ কোনো নিউজ মিডিয়া কথা বলে না, আলোচনা করে না। তার তো কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে, তাই না? আমি হাত জোর করে প্রত্যেকটা ক্রিকেটের কাছে রিকোয়েস্ট করব যে জাল করে খেলো না। জানি ভাই, এখন শুধুমাত্র ইন্ডিয়াতে নয়, গোটা বিশ্বের যত ক্রিকেট প্লেয়ার রয়েছে, শুধু ক্রিকেট প্লেয়ারই নয়, যত স্পোর্টস প্লেয়ার রয়েছে, সবাই তাদের বয়স 4-5 বছর কমিয়ে খেলছে। কিন্তু তুমি তোমার কাছে হনেস্ট থাকো ভাই, তুমি তোমার কাছে সৎ থাকো, ঠিক আছে। এটাই আমার আজকের ভিডিওর বক্তব্য, যে হাত জোর করে রিকোয়েস্ট করছি ভাই, প্লিজ জালি করে খেলো না ভাই। অন্ততপক্ষে সাকসেসফুল হবে কি না হবে সেটা পরের কথা, কিন্তু নিজের কাছে সৎ থাকো। ওপরওয়ালা বলে একজন আছে ভাই, যে ওপর থেকে দেখছে যে তুমি সৎ পথে হাঁটছো না অসৎ পথে হাঁটছো, ঠিক আছে। তো ভাই, প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে প্লিজ এইসব ভুলগুলো একদম করো না, ঠিক আছে। পুরো জীবন শেষ হয়ে যাবে, একবার ধরা পড়লে না পুরো জিন্দগি শেষ হয়ে যাবে। এই প্লেয়ারটার 2 বছরের জন্য সাসপেন্ড, এ কি তোমার মনে হয় আর কাম করতে পারবে? আমার তো মনে হয় না। কারণ 2 বছরের মধ্যে বহু প্লেয়ার আসবে উড়িষ্যার টিমে, তো কাম করাও শক্ত। প্লাস তার নামের পাশে যে লাল দাগটা পড়লো না, যে কলঙ্কটা তার নামের পাশে পড়লো, সেটা সে আর কোনোদিনও ফলাতে পারবে না। সবাই ওকে জালি জালি বলে রাগাবে। তো প্লিজ প্রত্যেককে বলবো এইসব জিনিসগুলো থেকে দূরে থাকো। ক্রিকেটার হতে পারো কি না পারো পরের কথা, কিন্তু একজন জেনুইন মানুষ হও ভাই, ঠিক আছে। এটাই আমার আজকের বক্তব্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।